গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে করব ঝিঙে পোস্ত একটু অন্যভাবে। এই যে ঝিঙে কেটে নিয়েছি, তার আগে এই যে কয়েকটা পটল কেটেছি, পটলটা ভেজে নেব, তারপরে পোস্তটা বসাবো। আর এখানে চলো দেখতে থাকো কিভাবে করি। কেমন দেখো, এই যে ইন্ডাকশানে দুটো টমেটো দিয়ে আলু লম্বা লম্বা করে আলু ভাজার মতো আলু কেটেছি, এটা সিদ্ধ করছি, এটা পোস্ততে দেবো, ঝোল বানাবো আর কি পোস্ত। তো দেখতে থাকো কেমনভাবে বানাচ্ছি। কেমন, তেল গরম হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি, সব একসঙ্গেই ভাজবো। ওই কটাই পটল, বেশি না। বড় কড়াটাই একসঙ্গে ভেজে নিই, ভাজা হতে থাক। পটল ভেজে তুলে, এই যে পটল ভেজে তুলে নিলাম। এইবার দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলে, একটু গোটা জিরে দেবো, আর দিয়ে দিচ্ছি সবজিটা, ঝিঙেটা দিয়ে দিলাম। আজকে একটু অন্যরকমভাবে আর এক রকমভাবে পোস্ত বানাচ্ছি, বুঝেছো? ভাজা হতে থাক। আর এইখানে এই যে পোস্ত পোস্ত আর তিল, সাদা তিল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করবো, হতে থাক। আমি অল্প করে একটু হলুদ দিলাম, একদম সামান্য হলুদ দেবো, বুঝেছো? আচ্ছা, দিয়ে দিলাম এই টমেটো ওচানো কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। দিয়ে দেবো মিষ্টি, পোস্ত একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এবার টমেটো দিয়ে দেবো, হতে থাক। অল্প একটু পোস্ত এখন দিয়ে দিচ্ছি, পরে আবার দেব। এবার আমি হলুদ গন্ধটা কেটে গেছে, এবার আমি সিদ্ধ করা আলুর জলটা ঢেলে দেবো, ঢেলে দিলাম। সবই সিদ্ধ হয়ে গেছে, আর বেশি কিছু দিতে হবে না, একটু পরে পোস্তটা দেবো, ব্যাস। দেখে নিন উন্নিশটা, বাহ দারুণ হয়েছে, দারুণ। এরমভাবে করবে বন্ধুরা একবার আমার মতো, দেখবে কি সুন্দর লাগে। হতে থাক। এই যে পোস্তটাও ঢেলে দিলাম, বুঝলে? এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিতে হয়, জানেন সেটা। মিক্সির বাটিটা দিয়ে দিলাম, পোস্ত হয়ে গেছে, আলু তো সিদ্ধ করাই হয়েছে, পোস্ত কমপ্লিট। আর একটু ফুটুক, তারপর নামিয়ে নেব। আচ্ছা, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে আমার পোস্ত, পোস্তর ঝোল। ঠিক আছে, সর্ষে তেল ছড়িয়ে দেবো, পোস্ত কীভাবে বানালাম, এটা আর এক রকমভাবে বানালাম। কমেন্ট করে জানাবে কেমন। টাটা বন্ধুরা, এখন রান্না কমপ্লিট। ডাল আজকে শনিবার, মুগের ডাল, ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোলের মতো পোস্ত, আর ভাত পটল ভাজা। তোমাদের কার কার বাড়ি কী কী রান্না হয়েছে জানিও কমেন্ট করে। টাটা।